হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তদুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্নবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে একটিও নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মুনিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমও তেমনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এখন শুনুন কামিকা একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 15ই শ্রাবণ, 31শে জুলাই বুধবার কামিকা একাদশীর উপবাস। 16ই শ্রাবণ, 1 আগস্ট বৃহস্পতিবার পারণ মায়াপুর ভোর 5টা 6 থেকে সকাল 9টা 30-এর মধ্যে। ইম্ফল 4টে 42 থেকে 9টা 7, গুয়াহাটি 4টা 48 থেকে 9টা 15-এর মধ্যে, কলকাতা 5টা 8 থেকে 9টা 31, ভুবনেশ্বর 5টা 21 থেকে 9টা 42, পাটনা 5টা 16 থেকে 9টা 42, কাঠমান্ডু 5টা 26 থেকে 9টা 55, চেন্নাই 5টা 54 থেকে 10টা 8, নাগপুর 5টা 47 থেকে 10টা 9-এর মধ্যে, বৃন্দাবন 5টা 42 থেকে 10টা 11, দিল্লি 5টা 42 থেকে 10টা 12, হায়দ্রাবাদ 5টা 55 থেকে 10টা 13-এর মধ্যে, ত্রিবান্ধম 6টা 14 থেকে 10টা 23, কলম্বো 6টা 4 থেকে 10টা 12, ব্যাঙ্গালোর 6টা 5 থেকে 10টা 18-এর মধ্যে, মুম্বাই 6টা 15 থেকে 10টা 35, আহমেদাবাদ 6টা 10 থেকে 10টা 33, উদমপুর 5টা 43 থেকে 10টা 18-এর মধ্যে। আপনারা সবাই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। সঠিক টাইমে একাদশীর পালন যদি না করেন তবে একাদশী ব্রত বৃথা। তার জন্য পালন সঠিকভাবে করবেন এবং একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন, তবে একাদশী পরিপূর্ণ হবে। হরে কৃষ্ণ।